আগে কত করে কাটছেন, এখন কত করে কাটান? 10 আনা তো 60 টাকা তুই। আমি বাজারে 50 চুল কাটি। দুধ দাঁত পর নেন তার আগে কথা আমি কাম করি। লেবু কত করে বিক্রি করতেছেন? 1 কেজি 10। ডাইলার বেলা 200 টাকা কেজি, আচ্ছা, আর ওটা? বুলবুলি 160 টাকা কেজি। মিষ্টি খুবই ভালো, বিশেষ করে এই গোল্লা মিষ্টি। গল্প, উপন্যাস কিংবা সিনেমায় দেখা হাজার বছর ধরে চিরায়িত বাংলার শাশ্বত রূপ আজ বাস্তবে দেখাবো আপনাকে। একদম ছবির মতো, যেন রং তুলির ছোঁয়ায় পরম যত্নে ছবিটি ফুটিয়ে তুলেছেন কোনো চিত্রশিল্পী। 100 বছর বয়সী বিশাল বট গাছ, তার নিচে বসেছে হাট। বটের ছায়ায় সারি সারি নরসুন্দর টুলে বসে সাপ্তাহিকে হাটে চুল কাটাচ্ছেন গায়ের লোক। 100 বছর ধরে বংশ পরম্পরায় চলছে গ্রামের এই সংস্কৃতি। আদি পদ্ধতিতে হাপড় টেনে তৈরি করা আগুনে কাজ করছেন গ্রামের কামার। এ যেন পল্লী বাংলার আদি এক চিরায়ত রূপ। প্রবাহমান বাংলা বলতে যা বোঝায়, সে বাংলার শতভাগ আদি রূপ এই মল্লিক বাড়ি হাট। উপরে বিশাল বট গাছ, বটের ছায়ায় বসেছে সাপ্তাহিক হাট। বটের ছায়ায় সে হাটের নিচে লাইন ধরে চলছে চুল কাটানোর কাজ। নাপিতরা ক্ষৌর কার্য সম্পাদন করছেন সেই হাটে বসে। এই দৃশ্য আসলে বাংলাদেশের যে আদিরূপ বা প্রবাহমান বাংলা, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বাংলার যে রূপ, তা আসলে এই হাটে পরিপূর্ণরূপে দেখা যায়। 500 বছর ধরে নাকি চলছে এই হাট। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি হাট। হাটের নাম মল্লিকবাড়ি হওয়ার কারণ জানা নেই কারো, তবে জনশ্রুতি আছে স্থানীয় পর্যায়ে প্রভাবশালী মল্লিক বংশের নামানুসারে এই হাটের নামকরণ। বিশাল এলাকা জুড়ে এখনো প্রতি শনিবার বসে পুরানো এই হাট। সংসারের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র থেকে শুরু করে কৃষকের সবকিছু মেলে এই হাটে। আজ ভালুকার মল্লিকবাড়ি হাট ঘুরে দেখাবো আপনাকে। হাটের সঠিক বয়স কত জানে না এখানকার কেউ। কালের পরিক্রমায় মল্লিকবাড়ি হাটের অনেক কিছু পরিবর্তন হলেও চুল কাটার দৃশ্য যেন সেই আদিম যুগের মতোই। পুরো হাট ঘুরে বাজার করা শেষে বাড়ি ফেরার আগে চুল কাটাতে এসেছেন ছেলে থেকে বুড়ো সবাই। শহরের দামি পার্লার আর সেলুনের ভিড়ে চুল কাটানোর এমন দৃশ্য একেবারে বিরল। এমন দৃশ্য হয়তো দেশের অন্য কোনো স্থানে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। বংশ পরম্পরায় নাপিতরা ধরে রেখেছেন এই পেশা। চুল কাটা কয় টাকা? ঠিক নাই, 50 টাকারি, 70 টাকারি, 60 টাকারি, 40 টাকারি, ঠিক নাই। যে যেমন দেয়। 50 টাকারি নাই। কাকা, কত বছর ধরে হাটে চুল কাটান? এই কয় বছর ধরে কাটতেছি, বড় বছর। বুঝি না। পাকিস্তান বিরোধ থেকে বড় বছর ধরে। ভাই, আপনি এই হাটে কত বছর? পাকিস্তান বিরোধ থেকে বহুত দিন ধরে। পাকিস্তান পিরিয়ড থেকে। হ্যাঁ, পাকিস্তান বিরোধ থেকে। তখন কত করে কাটাইছেন? এই সময় তো 2 আনা 3 আনা 4 আনা চুল কাটছি পাকিস্তান বিরোধে। 2 পয়সা 4 পয়সা সেভ করছি। আপনি কত বছর ধরে হাতে চুল কাটান? 20-30 বছর ধরে। বুঝি না। 30 বছর। কত করে দেন চুল কাটা? চুল কাটা তো 50 টাকা। আগে কত দিয়ে কাটছেন? আগে তো আমরা 1 টাকা 1.5 টাকা কাটছি। এই হাটে কত বছর ধরে চুল কাটান? 50 বছর। আগে কত করে কাটছেন, এখন কত করে কাটান? 10 আনা তো 60 টাকা তুই। 10 আনা কাটতাম 10 আনা, এখন 50 টাকা। কত বছর ধরে চুল কাটান? আমি বাজারে 50 চুল কাটি। 50 বছর ধরে। হ্যাঁ, শুরুতে কত দিয়ে কাটতেন, এখন কত করে কাটেন? 10 টাকা, 12 টাকা, 15 টাকা কাটতাম। মানে 40 টাকা দিই, তাহলে 50 টাকা দিই, আর 60 টাকা দিই, তাহলে কোনো বাড়বে না। এসব নাপিতদের অন্যখানে দোকান থাকলেও হাটের দিন বসেন বটতলায়। আশেপাশে আধুনিক সুবিধা সম্পন্ন সেলুন থাকলেও বটের ছায়ায় চুল কাটানো লোকের অভাব নেই। এমন দৃশ্য আপনাকে নিয়ে যাবে আদি যুগের বাংলায়, যা এখন
বাঙালির ইতিহাস আর ঐতিহ্যের অংশ। হাটে চুল কাটাতে আসা প্রবীণরা বলছেন সেই 3 টাকা থেকে শুরু হয়েছে চুল কাটা, এখন 50 থেকে 60। নাপিতরা অবশ্য বলছেন কোনো নির্দিষ্ট দাবি নেই তাদের, যে যা দেন তাই খুশি মনে রেখে দেন। এ যেন পল্লী বাংলার আদি এক চিরায়ত রূপ। প্রবাহমান বাংলা বলতে যা বোঝায় সে বাংলার শতভাগ আদি রূপ এই মল্লিক বাড়ি হাট। উপরে বিশাল বট গাছ, বটের ছায়ায় বসেছে সাপ্তাহিক হাট। বটের ছায়ায় সে হাটের নিচে লাইন ধরে চলছে চুল কাটানোর কাজ। নাপিতরা ক্ষৌর কার্য সম্পাদন করছেন সেই হাটে বসে। এই দৃশ্য আসলে বাংলাদেশের যে আদি রূপ বা প্রবাহমান বাংলা, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বাংলার যে রূপ, তা আসলে এই হাটে পরিপূর্ণ রূপে দেখা যায়। আমি অনেক হাট ঘুরেছি, কিন্তু কামারশালায় এমন হাপড় টানা দেখিনি। টিউব দিয়ে তৈরি বিশেষ ধরনের এক যন্ত্র, 2 হাত দিয়ে অনবরত টেনে চলেছেন একজন। সেখানে উৎপাদিত হচ্ছে বাতাস, সেই বাতাসে জ্বলছে হাপড়ের আগুন। আগুনে পুড়িয়ে লোহাকে হাতুড়ি দিয়ে পিটে তৈরি হচ্ছে গৃহস্থালির যন্ত্রপাতি। কামারশালার এমন বিরল পদ্ধতি মনে হয় মল্লিক বাড়ি হাটেই একমাত্র দেখা যাবে, অন্য কোথাও নয়। এখানকার কামাররাও বংশ পরম্পরায় করছেন এই কাজ। এদের নির্দিষ্ট কোনো শপ না থাকলেও সপ্তাহের প্রতিদিন বিভিন্ন হাটে হাটে অস্থায়ী দোকান বসান তারা। হাটের দিন কোদাল, বটি, দা কিংবা কাঁচি, কেউ এসেছেন নতুন বানাতে, কেউ এসেছেন শান দিতে। কাকা, এই হাটে আপনি কয়দিন ধরে কাজ করেন এই হাটে? এই হারে আমি কম না, আমার দুধ দাঁত পর নেন, তার আগে কথা আমি কাম করি। ওই যে জয় নাগাছটা মরে গেছে গা। আচ্ছা, আপনি কি একাই নাকি আপনার বাপ দাদা? আমার দাদাও নাই, বাপও নাই, মাও নাই, 2টা পোলা 3টা পোলা আছে, 2টা পোলা চলে গেছে, নাতি নিয়ে কাম করি। আমরা কই আইতানি আইতানি কথা কয় তাওয়া, এ তাওয়া দিয়ে কি হয়? এই জন্য আফরতাছি আগুন। হ্যাঁ আগুন। কত বছর ধরে আপনি এই কাম করেন? ওরা বসো কোদাল হ্যাঁ। বাইরে আনছে, মেরামত করতে আসছেন? কাকা কি লয়ে এলেন? কুদাল কয়টা? কি করবার দিচ্ছেন? একটা কুদাল কত? আর দা বটি? মল্লিক বাড়ি হাটের অন্যতম আকর্ষণ এখানকার সবজি। বিশাল এলাকা জুড়ে বসে সবজির হাট। হাওর আর সমতলে উৎপাদিত কৃষিপণ্য নিয়ে কৃষক নিজেই হাজির হন হাটে। মৌসুমী সব ধরনের সবজির সমাহার যেন চোখ জুড়ানো, সতেজ টাটকা। সবজির দামও বেশ কম। সপ্তাহের এই একদিনে পুরো সপ্তাহের বাজার করেন অনেকেই। হাট ঘুরে ঘুরে সবজি কেনার মজাই আলাদা। গাছের ছায়ায় বিশাল সবজির বাজার, যতদূর চোখ যায় থরে থরে সাজানো সবজি। চলুন কথা বলি ক্রেতা বিক্রেতার সঙ্গে। এই মল্লিক বাড়ি হাটের অন্যতম বৈশিষ্ট্য বা আকর্ষণ বলা চলে এখানকার সবজি বাজার। একেবারে গাছের ছায়ার নিচে প্রায় 400 বছর ধরে টিকে থাকা এই হাটের গাছগুলো আসলে এখনও এই অঞ্চলের মানুষদেরকে, যারা এখানে ব্যবসা করতে আসেন, তাদেরকে ছায়া দিয়ে আগলে রেখেছেন। তার নিচে বিশাল সবজির বাজার। কৃষক তার ক্ষেত থেকে সবজি সরাসরি তুলে চলে আসেন এই মল্লিক বাড়ি হাটে। শনিবারের দিনে আশপাশের উপজেলাগুলো থেকে সবজি নিয়ে কৃষকরা এখানে এসে ভিড় করেন। তাদের উৎপাদিত সবজি আসলে এখানে বিক্রি হয়। দেশের সবখানে লেবু হালিতে বিক্রি হলেও মল্লিক বাড়ি হাটে বিক্রি হয় কেজি দরে। অবাক করা বিষয়, প্রতি কেজি লেবু মাত্র 20 টাকা। প্রতি কেজিতে লেবু ধরে অন্তত 15 থেকে 20টা। স্থানীয় পর্যায়ে উৎপাদিত এইসব দেশি লেবু স্বাদে গন্ধে একদম মাতোয়ারা। লেবু কত করে বিক্রি করতেছেন? 1 কেজি 10, 1 কেজি লেবু মাত্র 10 টাকা দাম। 1 কেজি 10 টিয়া, 2 কেজি 20।
তো 1 কেজিতে কতগুলা হবে? 1 কেজিতে 10টা থেকে 12টা। মল্লিকবাড়ি হাটে এসে আমরা এই কাগজি লেবু দেখলাম। কাগজি লেবু একেবারে সতেজ। এই কৃষক তার বাড়ির গাছের অর্থাৎ চাষ করেছেন তিনি, লেবু ক্ষেত থেকে তুলে এনেছেন এবং সেই লেবু বিক্রি হচ্ছে প্রতি কেজি 10 টাকা, মাত্র 10 টাকা কেজি লেবু। অথচ আমরা ঢাকা বা বাংলাদেশের অন্যান্য শহরে হালি হিসাবে কিনি এবং প্রতি হালি এই লেবু আমি গত সপ্তাহেও কিনেছি, সেটি কিন্তু আমি প্রায় 30 টাকা, এর আগে কিনেছিলাম 60 টাকা। রোজার মধ্যে তো লেবুর দাম কেমন হয় আপনারা জানেনই। সেই লেবু মল্লিকবাড়ি হাটে মাত্র 10 টাকা কেজি। 10 টাকায় 1 কেজি লেবু এবং এক কেজি সমান সমান অন্তত 12 থেকে 15টি। মল্লিকবাড়ি হাট আমাদের স্মৃতিতে গেঁথে থাকা 90 দশকের কোনো আদি গ্রাম বাংলার আসল প্রতিচ্ছবি। আমরা হাটে ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় পার করে ফেলেছি। দর্শক, আজ এ পর্যন্তই। মল্লিকবাড়ি হাটের ভিডিওর দ্বিতীয় অংশ দেখবেন আমার দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মল্লিকবাড়ি হাটের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন চ্যানেলটিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।